হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আর নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সোয়াবিন কষা। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন সোয়াবিন কষা রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে নিরামিষ সয়াবিনের রেসিপি বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে সয়াবিনটা জলে কিছুটা ভিজিয়ে দিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে আগে ভেজে নেবো। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আলুটা লাল করে ভাজবো। আলুটা ভেজে নিয়েছি, তুলে নেবো। ওই তেলের উপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা একটু হালকা করে ভেজে নেবো আগে। আর আদা বাটাটা দিয়ে দেবো। আলু একটু নুন দিয়েছিলাম, একটু নুন দিয়ে দেবো। আদাটাকে ভেজে নিতে একটু সামান্য জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা হলুদ দিয়ে জলে দিয়ে দেবো, দিয়ে দেবো। সেটা প্রথমে কুচুলে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, সয়াবিনটা দিয়ে দেবো। আলু সয়াবিন ভালো করে কষে নেবো। আলু সয়াবিন ভালো করে মশলার সাথে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো। ধনে কুচি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো। যেখানে আমার নিরামিষ সয়াবিনের তরকারি রেসিপিটা হয়ে গেছে, ওটা নামিয়ে নেবো। দেখুন আমার সোয়াবিন রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সোয়াবিনের রেসিপি একবার এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।